অডিটে অনিয়ম ধরা পড়লে আয়কর আইনের 266 ধারা অনুযায়ী জরিমানা ও অতিরিক্ত কর আরোপিত হতে পারে। কিন্তু আর কিছু নেই। যদি সঠিক পরিকল্পনা, সঠিক তথ্য, নির্ভুলভাবে রিটার্ন দাখিল এবং প্রয়োজনীয় প্রমাণাদি সংরক্ষণ করা যায়, তাহলে অডিট হলেও আপনি কিন্তু চাপমুক্ত থাকতে পারেন। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজ আমি আয়কর রিটার্ন অডিট সংক্রান্ত গাইডলাইন, নির্দেশনা, নোটিশ এলে করণীয় কি কি বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে। অডিটে ফাইল পড়লেও মানসিক চাপ না নিয়ে স্বাভাবিক থাকতে হবে, কারণ সমস্যা থাকলে শুধু আর্থিক জরিমানাই হতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা জানি যে এনবিআর বিজ্ঞপ্তিতে অলরেডি বলে দিয়েছেন 2026 সালে জাতীয় রাজস্ব বোর্ড স্বয়ংক্রিয় পদ্ধতিতে 72,341টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। প্রতিটি সার্কেল থেকে 20 থেকে 200 জন পর্যন্ত করদাতা রিটার্ন অডিটের আওতায় আনা হয়েছে। এইবার অডিটের মূল লক্ষ্য স্বচ্ছতা বৃদ্ধি এবং কর ফাঁকি রোধ করা। এবার আমি দেখব 2026 অডিট নির্দেশনার মূল বিষয়গুলো কি কি, সেগুলো একটু আলোচনা করছি। এই ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ায় চলে আসে, সেটা বলছি। অডিট ফাইলগুলো কম্পিউটার চালিত স্বয়ংক্রিয় সিস্টেমে নির্বাচন করা হয়েছে, যেখানে ঝুঁকি বা অস্বাভাবিকতা থাকলে রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। অডিটের আওতায় কি 2023-2024 কর্মবর্ষের রিটার্নগুলো যা 2024-25, 25-26 সময়ে জমা পড়েছে, এই অডিটের বেশি এসেছে এই বছরের ফাইলগুলো। এইবার আলোচনা করব নোটিশ এলে করণীয় কি, অডিট সংক্রান্ত গাইডলাইন সেগুলো কি, সেগুলো বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমেই রয়েছে করদাতার করণীয়। আপনি অডিটে নির্বাচন হয়েছেন কিনা তা এনবিআর এর অফিসিয়াল ওয়েবসাইট বা ই ফাইলিং পোর্টাল থেকে চেক করতে পারেন। এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, তা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। নেক্সট, অডিটে নির্বাচিত হলে করদাতাকে আয়, ব্যয় ও সম্পদের সঠিক প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। এজন্য প্রতিটি করবর্ষের জন্য সামঞ্জস্যপূর্ণ সকল ইনকাম, ব্যয় ও আর্থিক পরিসম্পদ আছে কিনা ট্যাক্স ফাইলে এ বিষয় দেখতে হবে। যদি না থাকে তাহলে তার সঠিক ব্যাখ্যা ও এভিডেন্স কালেক্ট করে রাখতে হবে, যাতে এনবিআরকে সঠিক তথ্যের ব্যাখ্যা দেওয়া যায়। অডিটে অনিয়ম ধরা পড়লে আয়কর আইনের 266 ধারা অনুযায়ী জরিমানা ও অতিরিক্ত কর আরোপিত হতে পারে। আপনার কাছে যদি মনে হয় আপনার ফাইলের ব্যাপারে সহায়তা প্রয়োজন, তাহলে একজন ভালো কর বিষয়ক আইন জানা পরামর্শক এর পরামর্শ নিতে পারেন। তবে চিন্তার কিছু নেই। যদি সঠিক পরিকল্পনা, সঠিক তথ্য, নির্ভুলভাবে রিটার্ন দাখিল এবং প্রয়োজনীয় প্রমাণাদি সংরক্ষণ করা যায়, তাহলে অডিট হলেও আপনি কিন্তু চাপমুক্ত থাকতে পারেন। এবার আমরা আলোচনা করব মূলত আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটি আসলে কেমন হওয়া দরকার। ১ নম্বরে রয়েছে, রিটার্নে যা দেখাবেন তার প্রমাণ অবশ্যই থাকতে হবে। মন গড়া তথ্য দেওয়া যাবে না। রিটার্নে প্রদর্শিত সব তথ্যের কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখতে হবে। রিটার্নে যেন ভুল ছাড়া জমা হয়, ভুল করলে ফাইল অডিটে পড়তে পারে। আইন মানা ও কর পরিকল্পনা, এ দুই দিকেই কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। অবশ্যই আপনি যেখানে সেখানে বা যার তার মাধ্যমে রিটার্ন সাবমিট করবেন না, কারণ এটা ডাটা এন্ট্রির কাজ না, এটা একটা আইন। সামান্য অসচেতনতা আপনার আর্থিক ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা অতি দ্রুত সেগুলোর উত্তর দেব। এই ইম্পর্টেন্ট ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন, এতে আপনার নেকি ও সোয়াব হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন এইরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।